রমাজান মাসে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, বাট there are four categories of people Allah subhanahu wa ta'ala will not forgive them in the month of Ramadan. সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন ঢালাও ভাবে, তবে চার ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে, বলতে হবে ক্ষমা করে। এই চারটা ব্যাড কোয়ালিটি যদি আপনি বিলং করেন, যদি আপনার ভেতরে থাকে, আপনি আজকে এখান থেকে তওবা করে বাসায় ফিরে যাবেন যে নেক্সট টাইম I will never repeat this sin again in my life. ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ুন আমিন। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রমজান মাসে সবাইকে ক্ষমা করে দেন, চার ধরনের ব্যক্তিকে ক্ষমা করেন না। এক নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আকুন লিল ওয়ালিদাইন, যে ব্যক্তি আব্বা আম্মার অবাধ্য সন্তান, তাকে আল্লাহ রমজান মাসে ক্ষমা করে না। নাউজুবিল্লাহ পড়া। রমজান মাসে বাবা মায়ের অবাধ্য যে সন্তান, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আচ্ছা, তাহলে এক নাম্বার সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না যে ব্যক্তি আব্বা আম্মার অবাধ্য। এজন্য যুবক ভাইয়েরা, তোমরা যারা এসেছো, ইভেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে, সবাইকে আমি অ্যাড্রেস করে কথা বলছি। প্রিয় ভাইয়েরা, সকলেই ট্রাই করবেন আজ থেকে আব্বা আম্মা যা বলবে এটার বাইরে আর যাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আব্বা যদি বলে ডানে যাও, আপনি যাবেন বাম দিকে। বলেন যাবেন কোন দিকে? ডান দিকে। শোনেন, আপনি মনে করেন না যে আপনি বিশাল বড় পণ্ডিত, না। ওই পণ্ডিতগিরি আমিও করছি, বহু জীবনে করছি। মনে করছি হায় রে হায় 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 হায়, আমার আব্বা তো বোঝেই না, খ্যাত, আমি তো খুব আপডেট সওয়াল করি না এটা। কিন্তু পরে গিয়ে ছ্যাক খাইছি, বুঝতে পারছি যে না, I was wrong and definitely you are wrong. যারাই আব্বা আম্মার এগেইনস্টে কাজ করে তারা লাইফে কখনো সফল হতে পারে না, ঠিক কিনা? হতে পারে না। আপনি ইতিহাস তালাশ করেন আর আপনারা বলেন আব্বা আম্মা সন্তানের খারাপ চায় না ভালো চায়, অকল্যাণ চায় না কল্যাণ চায়? কল্যাণ চায়। তুমি যেই মেয়ের পেছনে দৌড়াও, আব্বা জান যদি বলে যে এই মেয়েটা ভালো না, তোরে সুখী করতে পারবে না, তুমি লিখে রাখো যুবক, যেখানে আব্বা আম্মা তোমার বইয়ের উপরে সন্তুষ্ট নয়, যাকে তুমি বিয়ে করতে চাও, হতে পারে বেশিরভাগ জায়গায় 90% এমন হয় যেখানে সেই ছেলে মেয়েকে বিয়ে করে সুখী হতে পারে না। ঠিক বললেন না যে আপনারা? সুখী হতে পারে না, কারণ আব্বা আম্মার সন্তুষ্টতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ পড়েন। রিযাউর রাব্বি ফি রিযাইল ওয়ালিদাইন। আল্লাহ বললেন তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও, আব্বা আম্মাকে সন্তুষ্ট করে দাও, আমি আল্লাহ নিজেই তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। লাউ কাতা'তা জিলদাক, যদি তোমার পিঠের চামড়াকে তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করবার জন্য তোমার পিঠের চামড়া যদি কেটে দাও, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ আদায় করা সম্ভব হবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন না। মায়ের ঋণ এটা অসাধারণ একটা বিষয়। এজন্য সকলে নিয়ত করেন আজ থেকে যে হুজুর আমি যা করেছি, নেক্সট টাইম আমি আব্বা আম্মার অবাধ্য সন্তান আর হব। এক নম্বর। দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মদ পান করে, নেশাগ্রস্ত ব্যক্তি, অ্যাডিক্টেড ইয়াং পিপল আছে না? নাই? আছে। আপনি দেখলে বুঝবেন না। অনেক যুবক আছে, আমি দেখেছি, এরা গাঁজা সেবন করে, মদ পান করে, কিন্তু এরা কাউকে বুঝতে দেয় না। এরা যে নেশাগ্রস্ত, এরা যে অ্যাডিক্টেড, এটা কাউকে ফিল করতে সুযোগ দেয় না। কিছু খাইলে চকলেট খেয়ে ফেলো, খেয়ে ভেতরে যে গন্ধ থাকে না, এটা ওই চকলেটের কারণে দূর হয়ে যায়। এরকম আছে না? নাই? এগুলো বেশি করে বিড়িখোর যারা, তারা, ঠিক কিনা বললেন না? বিড়ি টিড়ি খাইয়া একখান ললিপপ খায়। আহা, কোথায় কোথায়! আমি এরকম মুসল্লি দেখেছি। কোন মসজিদে দেখেছি বললে আমার সম্মান থাকবে না, কিন্তু আমি দেখেছি। মসজিদের নাম আমি আজকে বলবো না, বললে আমারই সম্মান থাকবে না।
দেখে না এই চুপ থাকেন, খালি আগ বাড়ায় কথা কয়, থামেন না কেন? আমি দেখেছি মসজিদে আসছে, কিন্তু আসার আগে মাথায় টুপি আছে মাশাআল্লাহ, জামা কাপড় এভরিথিং ইজ ওকে, কিন্তু তার হাতে সুন্দর একটা বিড়ি ধরানো আছে। একজন আস্তাগফিরুল্লাহ কয়, স্যার কেউ কয় না, পড়েন না আস্তাগফিরুল্লাহ। ও আসলে জুমার নামাজটা কেন পড়তে আসছে জানেন? এটা ফর্মালিটি। এটা কি ফর্মালিটি? কিছু লোক আছে দেখবেন আজীবন লুঙ্গি পরে, আজীবন কি পরে? আব যায়েঙ্গে শাদি কে খানে কে লিয়ে, বিয়ে খাইতে যাবে সবার পরনে প্যান্ট। ও এখন কি করবে? সারা জীবন পড়ছে লুঙ্গি, এখন খেলায় পড়ে একখানে পড়ছে প্যান্ট, তার চেন খোলা। কেন পড়ছে? কেন? বিকজ ইটস জাস্ট ফর্মালিটি। তো নামাজ আর রোজা যেন ফর্মালিটি না হয়ে যায়, ঠিক কিনা বল? ফর্মালিটি হিসেবে করবেন না, এটা করবেন একজনকে সন্তুষ্ট করবার জন্য। তিনি কে? এজন্য রমজান মাসে সেই ব্যক্তির ক্ষমা হয় না যে ব্যক্তি মদ পান করে। এজন্য রমজান মাসে এবং অন্য মাসেও এই সমস্ত নেশার কোনো কাজ করা যাবে। 2 নাম্বার, আপনারা কি রাগ করলেন নাকি প্রিয় ভাই? বাস্তব কথা বলতে হয় মাঝে মাঝে, না হয় লোকজন বোঝে না আর কি। এজন্য আমরা নিয়ত করছি আমরা নেশা কোনোদিন করব। 3 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি those who break the relationship without any reason, qati'ut ta'alluq, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে ছোট্ট ছোট্ট কারণে। আছে না নাই? ভাইয়ে ভাইয়ে মারামারি। কেন মারামারি? কি মাত্র 1 কাঠা জমি, বাপ মইরা গেছে, সাওয়াল কয় বড় সাওয়াল আজীবন, বাপরে আমি দেখছি এই জমি আমি একাই খাবো, কেউ খাবে না, এরকম দাবি দাবি আছে না নাই? কিলাকিলি লেগে গেল। আপন রক্তের ভাই সামান্য 1 কাঠা জমির জন্য ছোট ভাই বড় ভাইকে খুন করে, বড় ভাই ছোট ভাইকে খুন করে, ছিল এখন ঠিক না? এজন্য যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদেরকে আল্লাহ মাফ করবে। 4 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি আল-হাসিদ। আমি এটা বারবার বলি, আপনাদেরকেও বলি, হুজুরদেরকেও বলি, সবাইকে বলি, আমি নিজেকে নিজেও বলি, আমাদের ভেতরে সবচাইতে বাজে স্বভাবের নাম হচ্ছে হিংসা আর বিদ্বেষ। বলতে হবে ঠিক কিনা? মারাত্মক পরিমাণে এটা সমাজে ছড়িয়ে গিয়েছে। একজন আর একজনের উন্নয়ন সহ্যই করতে পারে না, আছে না নাই? এটা 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 সবচাইতে বেশি হুজুরদের মাঝে আছে। আত্মসমালোচনা করছি, আছে। আপনি দেখবেন, একটু ইউটিউবে ঢুকবেন মাঝে মাঝে, দেখবেন হুজুররা ওয়াজ করে যত বেশি, তার চাইতে অন্য হুজুরের বদনাম করে বেশি। কোথায় কে কি করলো, কার ফ্যান ফলোয়ার্স বেড়ে গেল, কারে যুবকরা ভালোবাসা শুরু করলো, লেগে যাও পিছনে। এই হিংসা বিদ্বেষ আছে না নাই? তুমি কি করবা এইসব হিংসা বিদ্বেষ করে? যাকে আল্লাহ ভালোবাসে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসার আদেশ দেয়, পৃথিবীর কোন মানুষ হিংসার চোখ দিয়ে সে ভালোবাসা দূর করতে পারবে না, চিল্লা ঠিক কিনা? এটা আল্লাহর হাতে। This is the capacity of Allah subhanahu wa ta'ala, man. You can't stop. এটাকে দমিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে? আপনি পারবেন না। আপনি ইতিহাস তালাশ করেন, যার থেকে মানুষ ট্রাই করেছে জনগণকে বিচ্ছিন্ন করে দিবে, তার বিরুদ্ধে অপপ্রচার, তার বিরুদ্ধে অমুক কথা, তমুক কথা, তমুক রিপোর্ট, অমুক রিপোর্ট। কিন্তু দেখেন, ভালো করে বুঝবেন, যারা কোরআন থেকেই কথা বলতো, হাজারো অপচেষ্টা করার পরেও জনগণ তাদেরকে মন থেকে আজও ভালোবাসে। ভালোবাসা দূর করতে পেরেছে কেউ? কেউ পারে না। এই যে দেখেন, ফর এক্সাম্পল মিজানুর রহমান আজহারি, এই লোকটাকে নিয়ে বাংলাদেশে কত ট্রল, কত কথা, কত রিপোর্ট, কত বদনাম। ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, অমুকের দালাল, তমুকের দালাল। তুম কন হো, সবাই দালাল। তুমি কে? যে মানুষ সে দালাল কয়, অমুকে দালাল, তমুকে দালাল, সে সবচাইতে বড় দালাল ছিল করতে কিনা? ও দালালের ঘরে দালাল। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা নিয়ত করেন যে হুজুর রমাজান সামনে আসছে, আই উইল ক্লিন মাইসেলফ ফ্রম এভরি কাইন্ড অফ জেলাসি। আমার হৃদয়ে কারোর জন্য কোনো প্রকার কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করে, পড়া আমিন। তাহলে 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না রমাজান মাসে। 1 নাম্বার আব্বা আম্মার অবাধ্য যে, 2 নাম্বার মদ পান করে যে, 3 নাম্বার সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে যে, আর লাস্ট অ্যান্ড ফাইনাল ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি
যে হৃদয়ে বিদ্বেষ এবং হিংসা পোষণ করে, ঠিক কিনা? এজন্য এই 4টা গুণ থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন আমিন।